ওমানে গাড়ির ভেতর শ্বাসরোধ হয়ে নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার 4 ভাইয়ের মরদেহ তাদের নিজ বাড়ি লালানগরে পৌঁছেছে। বুধবার ভোর 6টার দিকে ঢাকা বিমানবন্দর থেকে দুটি অ্যাম্বুলেন্সে করে তাদের মরদেহ নিজ বাড়িতে আনা হয়। এ সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে। 4 ভাই রাশিদুল, শাহিদুল, সিরাজুল ও শহীদুলের মৃতদেহ এক নজর দেখতে ও পরিবার স্বজনদের সান্ত্বনা দিতে এলাকাবাসী ছাড়াও দূর দূরান্ত থেকে শত শত মানুষ ছুটে আসেন। সকাল 11টায় লালানগর হোসনেবাদ উচ্চ বিদ্যালয় মাঠে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে গ্রামের বাড়ির কবরস্থানে পাশাপাশি দাফন করা হবে তাদের। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় 100 কিলোমিটার দূরের মোলাদ্দা শহরের উদ্দেশ্যে গাড়িতে রওনা হন 4 ভাই। 2 ভাইয়ের বিয়ের কেনাকাটার জন্য তারা বের হয়েছিলেন। পথে অসুস্থ হয়ে গাড়ির মধ্যে তাদের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ির এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। খুবই ভালো ছিল। আমি ফার্স্টের ফারার লোক তো এখানে তো কি একটা কি আছে কিনি তো পুরোপুরি না কেন শুনবো আর পরিবার তার একজন। প্রবাসী 4 ভাইয়ের জানাজা ও দাফনের বিষয়ে জানাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, মরদেহ কখন এসে পৌঁছেছে, দাফন এবং জানাজা কখন হবে? রাঙ্গুনিয়ার ওমান প্রবাসী 4 ভাইয়ের মৃতদেহ এখন নিজ বাড়ি থেকে জানাজার জন্য এখানে যে পার্শ্বস্থ লালানগর উচ্চ বিদ্যালয় রয়েছে সেই মাঠে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 4টি খাটিয়ায় করে এগুলো নিয়ে যাচ্ছে। পেছনে আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে আসা শত শত মানুষ, এলাকাবাসী এখানে সমবেত হয়েছেন। আশপাশের নারীরা, প্রচুর নারীরাও দেখতে এসছেন, তারা পরিবারকে সান্ত্বনা দিতে আসছেন। আসলে এই ধরনের ঘটনা কেউ কখনো আগে শুনেননি যে 4 ভাই একসাথে একই গাড়িতে শ্বাসরোধে নিহত হবেন। এই জিনিসটি তারা আসলে কল্পনা করতে পারছেন না। অনেকেই শোক প্রকাশ করেছেন। এখানকার মানুষরা আসলে এই হৃদয় বিদারক ঘটনাটি আসলে মেনে নিতে পারছেন না। অনেকেই পরিবারকে সান্ত্বনা দিতে আসছেন। 4 ভাইয়ের মধ্যে এক ভাই বিয়ে করেছেন, তার 2 মাসের একটি সন্তান রয়েছে, আর 3.5-4 বছরের আরেকটি সন্তান রয়েছে। আরেক ভাই তিনি 4 মাস আগে বিয়ে করেছেন। আর এই কোরবানির ঈদে তাদের বাড়ি ফেরার কথা ছিল ওমানে। তারা আরো 2 ভাইয়ের ফিরলে তারা বিবাহ করবেন, এরকম প্রস্তুতি নিয়ে তারা কেনাকাটা করেছিলেন। কিন্তু এখন সেটি আসলে শোকে পরিণত হয়েছে এই পুরো এলাকা। অনেকেই শত শত মানুষ এখানে দেখতে এসছেন, শোক জানাচ্ছেন, কিন্তু এই ঘটনাটি তারা আসলে কোনোভাবে মেনে নিতে পারছেন না। আমরা এখানকার এলাকাবাসীর সাথে কথা বলেছি। একটু বলবেন যে আসলে তার মাও অসুস্থ ছিলেন, আমরা জানতে পেরেছি। তার মার এখন কি পরিস্থিতি? আসলে ওনার মার অবস্থা খুব ভালো না। ওনার প্রথমে জানতো না, ওনার তার ছেলে যে সন্তান যে হারিয়ে ফেলছে আজকে জানাচ্ছেন। জানার পর থেকে উনি একজ্ঞান হয়ে পড়ছে, শুধু জ্ঞান এরকমই আছে। অবস্থা অনেক বেশি ভালো না, অবস্থা অনেক বেশি খারাপ। এখানে এলাকায় সুখের ছায়া নামে এসেছে। আমাদের অনেক মহিলা, পুরুষ, নারী, পুরুষ, ছোট অনেকেই আসে তাদের পাশে দাঁড়ানোর জন্য, আসছে তাদেরকে সহানুভূতি দেওয়ার জন্য। অনেকেই লোক দূর দূরান্ত থেকে, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি থেকে, বিভিন্ন জেলা থেকে এখানে অনেক লোকের সগমন হয়েছে। তো শুনছিলেন যে আসলে মানুষ এখানে যে আশপাশে বিল্ডিং গুলো রয়েছে সেখানেও কিন্তু অনেক মানুষ সমবেত হয়েছেন, তারা দেখতে আসছেন। এবং এই শোকের যে পরিবেশ সেটি আসলে বর্ণনা করার মতো না। তারা কেউ মানতে পারছেন না যে অকালে এই 4 ভাই তারা চলে গেছেন, এটি কেউ আসলে মানতে পারছেন না। তো এটি ছিল চট্টগ্রামের রাঙ্গুনিয়া লালানগরের যে 4 ভাই ওমানে একই গাড়িতে এসির বিষক্রিয়ায় মৃত্যুবরণ করেছেন, তাদের জানাজার যে এখন সর্বশেষ পরিস্থিতি সেটির তথ্য। প্রণবেশ সঙ্গে থাকবে নিশ্চয়ই। এই বিষয়ে আরও জানবো পরবর্তী সংবাদ সংযোগে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন।